আপনি যেটা বলছেন এটা আমি একটু আপনার কথা সবাই শুনেছেন কিনা জানি না। আপনি সিলেটের ডিসিকে ট্রান্সফার করার কথা বলছেন এবং সেখানে একটা মাজারে তার একটা পদক্ষেপকে রিলেট করার কথা বলছেন। এটা কেউ কেউ করছেন অনলাইনে। এটাকে আমরা এভাবে কেন বলবো? মানে ঘটনাটা এটার পরে ঘটেছে বলে এই ধরনের একটা পারসেপশন তৈরির চেষ্টা হয়তো আছে। এবং আমাদের মাজারগুলোতে কি হয়, কেমনভাবে হয়, এটা নিয়েও একটা গ্রুপ আছে যারা, ইভেন আমরা ইন্টারিমের সময় দেখেছি রীতিমতো মাজারে হামলা হয়েছে এবং সেগুলোর বিরুদ্ধে অনেক কথাবার্তা হয়েছে। তো একটা গোষ্ঠীও আছে যারা এটাকে এভাবে ফ্রেম করতে চেষ্টা করবে। সরকারের এই কাজ আসলে করবে এবং ট্রান্সপারেন্সির কথা বলছেন, আমি আবার এটাও বলি সরকারের ট্রান্সপারেন্সি যেমন থাকবে, সরকার তার জুরিসডিকশনের মধ্যে করা কিছু কাজ সবসময় আসলে তার জায়গা থেকে ব্যাখ্যাও দেবে না, এটাই নিয়ম। কিছু রাষ্ট্রীয় গোপনীয়তা থাকতে পারে। আর এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় থেকে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলাই হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে, এর বেশি আসলে আর কিছু বলার থাকবে না। কারণ স্পেকুলেশন নানান রকম করতে পারে। এই যে বললাম না, আমরা যখন যাই করি যাই ঘটাই না কেন নানান স্পেকুলেশন করতে থাকে। আমাদের সোশ্যাল মিডিয়াতে নানান রকম ইন্টারেস্ট গ্রুপ আছেন। আর সরকারের বক্তব্য যেটা সেটাই আপাতত এখানে বলবৎ থাকবে এবং আমি মনে করি না আসলে এই ধরনের কোনো ইস্যু আছে। আচ্ছা, উনি প্রশ্ন করেন, আমি এটা জেনারেলি আপনি যেটা বললেন মাজারে যে মানুষের দানের টাকা যায়, আমি সরকারের পক্ষ থেকে বলছি না, কিন্তু আমার মনে হয় সরকারও এটার সাথে দ্বিমত করবে না। সেটা হচ্ছে এটার একটা ট্রান্সপারেন্সি আসা উচিত। এটা নীতিগতভাবে জেনারেলি, এটা শুধু এই মাজার বা ওই মাজার না। এইটা নিয়ে একটু বলে নেই, যদি পারেন তাহলে ভালো হয়। যে এটা বলা, যেটা আমার ব্যক্তিগত মতামত, আমি অনেক সময় ব্যক্তিগত কথা বলেছি, তো তাই আজকে রাষ্ট্রের জায়গা থেকে হলেও আমি একটু ব্যক্তিগতভাবে বলি। খেয়াল করবেন 2-3 দিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, এটা একটা মাফিয়া দল। এই কথাটা আমি বহু বছর থেকে বলছি, এটা আবারও বলছি, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন। আমার এটা আবার ঠিক হবে কি না, বা রাষ্ট্র যদি চায়, রাষ্ট্রও তো একটা পক্ষ আইসিটিতে, তাই না? রাষ্ট্রও যদি চায়, যিনি বিচার করছেন উনি রাষ্ট্রের কথা শুনতে হবে, নট নেসেসারিলি। উচ্চ আদালতে অসংখ্য মামলা হয় রাষ্ট্রের বিরুদ্ধে এবং রাষ্ট্র হেরে যায়। যে আলাপটা আমরা করছিলাম যে সেটা হলো রাজনৈতিক দল থাকবে কি থাকবে না, একটা গণতান্ত্রিক পরিস্থিতিতে, গণতান্ত্রিক মানে পেরিমিটারের মধ্যে একটা দলকে গণতান্ত্রিক হতে হয়। এই কারণেই দেখবেন অনেক দল নিষিদ্ধ হয়। জার্মানিতে একটা দল, আমি অনেক সময় তুলনা দেয়, 20% ভোট তারা পেয়েছেন, সিট পেয়েছেন, কিন্তু সেই দলটা থাকবে কি থাকবে না এটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে, মামলা হচ্ছে। কারণ সে গণতান্ত্রিক যে স্ফিয়ার সেটা নর্মস মানছে কিনা, দ্যাট ম্যাটার্স। সমর্থন না, অনেকে বলেন আওয়ামী লীগের এত সমর্থন আছে। ধরলাম বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন করছে 50% মানুষ, বা অন্য কেউ, ধরুন আমরা কতগুলো এক্সট্রিমিস্ট, এক ধরনের উগ্রবাদী ধর্মীয় দল আছে, ধরে নিলাম এই দেশের 50% মানুষ, 40% মানুষ তাকে সমর্থন করে। আমরা কি তাকে অপারেট করতে দেব? উত্তর হচ্ছে না, কারণ আমার গণতান্ত্রিক ব্যবস্থার একটা লিস্ট আছে, এই চেক লিস্ট ফলো করতে হবে।